একালের বন্ধু রচনা বাদল ধর, সম্পাদনা ননীদেব, নির্দেশনা পার্থ মজুমদার। বাবু দুটো ভিক্ষা দে না বাবু। হ্যাঁ বাবু, বাবু ভিক্ষা দে না বাবু। দাদা 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 বললাম না দাদা। হ্যাঁ বাবু, দুটো ভিক্ষা দে না বাবু। তিলে তিলে তার ঘর, তিলে তিলে তার ঘর। আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায়। শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনার। আকাশে বাতাসে নিষ্ফল আশা হাহাকার হয়ে যায়। দুঃখের দহনে করুণ রজনী, তিলে তিলে তার ঘর, তিলে তিলে তার ঘর। তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়? দুঃখের দহনে করুণ রদনে, তিলে তিলে তার ঘর, বাবু তিলে তিলে তার ঘর। হ্যাঁ বাবু, रामू, रुपया मिला क्या? हाँ पाया सी तो भागছিস कहा? घर तो चुका नहीं जा। ये हफ्ता दीते पर पुणे उस्ताद काहे? वो घर में बीबी बीमार है वो लड़के के लिए दूध दी तो डॉक्टर उसको बहुत चपटी वो सब अभी सुनबो नहीं। नहीं तो हमार कैसे चल रहा है? अरे घर में बाल बच्चा तो हमार भी আছে। আর তুই তো চৌকিদার আছিস। রোজগার भी ভালো আছে। उस्ताद তুমি তো দেশ থেকে টাকাই না এখানে কাটাও তোমার তো ঠিক চলে যাবে हम कहाँ से रुपया लाते हैं? इसमें तेरा क्या मतलब है? पैसा लिया तो वापस करो। नहीं तो বাবু দে না, দুটো পয়সা দে না বাবু। चल चल भाग बिगड़ गई भाग। ভগবান তোমার ভালো করবে বাবু। काम करो काम। कौन देगा फोकट में पैसा? हाँ? ए, रुपया दे। मेरा बहुत टाइम नहीं। उस्ताद বউটা আমার মরে যাইবো तो फिर शादी कर लेना। इसमें क्या? साला अभी तो जाएगा उस गाने वाली के पास। मुझे सब मालूम है। না না এটা তো আমি ওই আগে যাইতাম তখন তো আর যাই না एनर्जी चाहिए ना? एनर्जी। अरे शेफाली चल बसी तो क्या? रूपाली है, चिकनी चमेली है। जा, लेकिन उधार तो चुका नहीं जा। এভাবে তো खत्म, सब खत्म। मेरा नफा तो तेरा दफा। सुन, मेरा दिल बहुत साफ है। पैसा ले जाओ, कोई बात नहीं, लेकिन वापस तो करो, क्योंकि बेवसा है रामू, बेवसा। দে না বাবু, দুটো পয়সা দে না। लेगी, पैसा लेगी। शाम को आना, मेरी कोठी में आना, बहुत दूंगा। দিদি ভাই सुन जा दिदी भाई चल, हट, भिखारी कहीं का। উস্তাদ এই হপ্তাহ কেমন হইব আমি ওষুধ প্রতি করতে দিব अरे सुन, पैसा खत्म तो फिर आ, लेना फिर देना। इसमें एक का 5 तो 5 का 25। ये ले 50, एक का 5 तो 50 का कितना, समझा ना? শালা
নিজেকে तो फिर 1000 बार बोल साला अरे रामू लक्ष्मी को ऐसे फेंकते नहीं माथे पे लगा के रख इसीलिए साले भूखे मरते हो तुम लोग ये ले 50 एक का 5 50 का कितना समझा अगले हफ्ते फिर वापस দে না বাবু একটা পয়সা দে না পাগলের দিকে নিজের খাবারের জন্য নাই কাম করে খাগে যা সব থাকতে কি আর বিক্রি করতাম বাবু দাদু এখন তো একটা পয়সাও মিলল না দাদু গানটা আবার গা দিবি দিয়ে যাবো সবাই গাইতে গাইতে এগুন যদি অবুঝের মন বলে সব তুমি কি দেখেছো প্রভু জীবনের পরাধীন দুঃখের দহনে কোনো এক সময় কত টাকা উড়াইছি এই নেশা কইরা মায়া মানছে ভুল করেছি ভুল আমি কইতিকা ওষুধ আনুন কইতিকা শালা শালা কিনতে লেগেছে আপনি কি শালা মোর শালা আমার ভগবান আমারে তুই চুল্লা দিতে আরস্তা রান্না চুল্লা দিতে থাকা और যদি বর্ডার কিছু হয়ে থাকা বর্ডার কি তুই বাবার रे बेटा रमुआ लड़की माफी रोता क्यों अब उठ साले मार दो के रोता है कुछ तो शर्म कर মাইশিবু উস্তাদ সবটা লইছে আমি ওর ওষুধ পেতে করতে গিয়ে डर लेके मस्ती करने से पहले सोचना चाहिए था अब क्या करेगा बोल ওই এটা তো আমি আগে যাইতাম এই যে শেফালি মরে গেছে কোন দিকে আমি আর যাই না शेफाली उस पर हुई तो सालों साल हो गया लेकिन तेरा उधार कब तक बाकी है মাইশিবু কোন আমার কিছুটা টাকা দাস না ওষুধ পেতিটা তো কিনে अबे हट साले उधार तो उधार घर जाके बीवी बच्चे के पास रहा कर भाग यहाँ से উদার ঘাম রক্ত উদারের শরীরের পা থেকে মাথা পর্যন্ত ঠিক হয়ে গেছে গা যদি এই উদারের সুখ না হয় বাচ্চা দেখলে এই উদারের কোনোদিন সুখ হইতো না আল্লাহ জীবনটারে যদি দিয়া দেয় তাহলে কই না গিয়ে উদা কই কত আমার রাস্তা লইয়া যা শালা যা কি হবে দিতে হয় কেঁদে কি হবে চুপ করি যা চুপ করি যা কেঁদে কোনো ভাব নেই রে দাদু আজ কিছু মিলেছে সেই সপ্তাহবেলা কিছু মিলেছিল এই বেলা তো কিছুই মিলল নেই গানটা কি আমি খুব খারাপ গেয়েছি নাকি এই গানটা তুই খুব ভালো গেয়েছি আমার তো খুব ভালো লেগেছে এই গানটাই তোর মা গাইতো শুনি শুনি তোরে শিখাই দিল তাহলে লোকটা মন করে ফিরে এলো যে কে জানে
একটা কথা শুনি না দিদি ভাই, অনেকে অনেক কিছু ভুলে যাবে, আমাদের যে সব ক্ষতি করতে লাগবে রে। কেন কেন সহ্য করতে লাগবে? ভিখারি বলে কি আমরা ফসে গেছি না? আরে ভালো ভিখারি হতে গেলে তো বেশি সহ্য ক্ষমতা থাকতে না গেলে। সারা জীবন খালি ভিখারি বই নিয়ে থাকবো না। আরে না, তুই বড় হয়ে যা দিদি, বড় হয়ে যা। তো প্রত্যেকদিন তো জায়গা বাড়তে থাকবো। এই দিদি ভাই, এই দিদি ভাই, কোথায় চলে গেলি? কি এই হায় না, হায় হায় কাছে আয়, হায় কাছে এসে বল। কি না আয়, লক্ষ্মী আমার। আচ্ছা তুই অত খেয়ে যাস কেন বলতো? সকলের উপর তোর খুব রাগ জমি রয়েছে তাই না? হ্যাঁ, হ্যাঁ, তোর তোর নিজের উপরে বুঝি খুব রাগ জমি রয়েছে। আমার শরীরটাতে তুমি কি বুঝতেছো দাদু? দিদি ভাই, আমার যে বড্ড ভয় করতে লাগে রে, তোর সিরিজ এটা আমার বড্ড কষ্ট হয়। তুই প্রত্যেকদিন তো আমি এমনি পাইতে পাবো। জানি না কতদিন ভগবান আমাকে তোর কাছ থেকে কেড়ে নিয়ে যাবে। তুমি খালি এক কথা বলতে থাকো কেন বলো তো? আরে, মরণকে সুই সুই আমাদের প্রত্যেক দিন খুশি হয় রে দিদি ভাই। কিভাবে আমাদের প্রত্যেকদিন খুশি যাবে না? ইস, তুমি দেখো আমি খুব ভালো করে গান শিখে নিব, তাহলে লোকে আমার আরো বেশি বেশি করে ভিক্ষা দিতে লাগবে। স্বপন দেখতে নিয়ে গেছি। হ্যাঁ, স্বপন একটু একটু করে অনেক পয়সা জমতে থাকবে তখন। তারপর তারপর গান গাতে গাতে ফেরি করব আমি। আর যখন অনেক পয়সা জমবে সেই পয়সাতে একটা সেলাই মেশিন কিনে নিয়ে সেলাই করতে লাগবো। দিদি ভাই, দিদি ভাই, পারবো না? বলো না দাদু, পারবো না? হ্যাঁ পারবি, পারবি, তোকে ফাটতে হবে। ও দাদু, তুমি কত ভালো। আর নাইতে যেতে থাক। এই এই দিদি ভাই, এই থাকবি, রাগ করে ফেললি তো? হ্যাঁ কি রে, কথা বল। তুমি কি আমার মাকে আগে কখনো দেখেছিলে? তা তুই মার কথা মনে করতেছিস কেন? বলো না, মার কথা মনে করে তোর কি লাভ? বলো না। এইসব কথা তুই ভুলে যা দিদি ভাই, এইসব কথা ভুলে যা। তুমি বলতে পারো না? তুমি তো বলেছিলে একদিন সকালবেলা তুমি দেখতে গেলে এক ভেঙ্গি যাওয়া হাতে ছোট্ট আমি চিৎকার করে গাইতে লেগেছি। আমার পাশে পড়ে রয়েছে আমার মরে যাওয়া মা। তার মুখ গলা বেয়ে জমে রয়েছে কালিসে কোনা বমি, মাছিগুলো সব ভন ভন করে উঠতেছে। বলো না, সেদিনের আগে তুমি আমার বাড়ি দেখেছিলে? বলো না দাদু, বলো না। তোর মা তোর তুলে নিয়ে বসে থাকতো ওখানটায়, বড় করে ঘুমটা টানা। তখন তুমি বুঝতে পারোনি যে আমার মা মরতে চলেছে? দিদি ভাই, ওইসব কথা তুই ভুলি যা। কেন বলি যাবো? তুমি যে প্রত্যেক দিন রাতে আমার তোমার অতীতের কথা বলতে থাকো, তখন আমি বলি দাদু ওসব কথা বলে যাও। তুমি তুমি বলতে থাকো না ওই ওই আনন্দের কথা। তুমি বলতে থাকো না তোমার বড় মেয়ের নিয়ে ভিটে মাটি চাইলে এখানে চলে আসার কথা। তারপর ওদের এখানে খুইয়ে ফেলার কথা। বলো বলো, তুমি বলতে থাকো না, বলো। বলি বলি বলতে হয়। আধার রেখে তোর নিয়ে সুখের যখন পা দুটায় ফিরে পড়ি, তখন যে অতীতের সব স্মৃতি আমার চোখের সামনে ঠিক হয়ে আছে। আর আমার মা ওই ফিরেছে কত মুখ, সেই মুখগুলি সব আমারই বলাই সারে। আমার মা কোনো আসে না তোমার অফিসের মিলে। দিদি ভাই, দিদি ভাই, তুই না স্বপন দেখতে নিয়ে গেছিলি? আমি আমার মাকে জানতে পারবো না। আপনি জানতে পারবি তোর মা ছিল এক দুঃখিনী। এই সমাজ তারা শুধু নিতে পেরেছে।
জীবনের শেষ দিক শেষ ফল পর্যন্ত সে তোরে আইপে রেখেছিল, রক্ষা করেছিল। তুই তুই একটু বড় হয়ে যাবে ভাই, আমি সব বলবো। না দাদু, তোমার অহনি বলতে আমি সব বুঝতে পারি, আমি সব বুঝতে পারি। তুমি বলো দাদু, তুমি বলো। তাহলে শোন, এই চুক্তিটা তেমন ছিল না, এটা পরে তোর মা দাঁড়িয়ে থাকতো ওখানটা, আর ওই যে বাড়িটা, সেই বাড়িটায় চলতো নাচ গান। চোখে দেখতে পাইতাম না, কিন্তু কিন্তু বুঝতাম খারাপ কিছু একটা। না 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 না, আমি এসব বলতে পারবো না। তুমি বলো দাদু, বলি যাও। ইস, খালি তোর মা ওখানটায় দাঁড়িয়ে থাকতো পদ্মের দৈত্যে, আর গান গাইতো। সেসব গান বড় একটু কেমন যেন, ওই যে দেখলি রামু উস্তাদ, এরা ছিল তোর মার পদ্মে। আর ওই শিবু তোর মারে মারতো, অত্যাচার করতো। নাগর তুমি এসো আমার ঘরে, নাগর তুমি এসো আমার ঘরে, কেন করো ছোলা কলা, কেন করো ছোলা কলা, মন যে আমার কেমন করে। নাগর তুমি এসো আমার ঘরে, নাগর তুমি এসো আমার ঘরে। এই দেখছি দূরে দাঁড়িয়ে করছিস কি? আর আর কাছে আয়, মন ভরায়ে দেব। আগে দেব রস, পরে দেব কালো। আরে ভয় না, উঠবে না গো ঢেকুর ছোঁয়া। দেখ না, দেখ কি সুন্দর সেজেছি, দেখ চিকন পাড়ি শাড়ি, চুলকে দিছি বেগুন বেনি, কানে ঝুমকো, হাতে লাল চুড়ি। আয় না, বলো মিনসে দেখে সরমে মুখ লুকায় না। এই বাংলাতে কুতুর নাকি? হ্যাঁ আয় না, দেখ রূপসাগরে ডুব দিবি। আর রাত পুরুলে বাড়ি যাবি, ভয় কিয়া। हो गई इंतजार की, आईना कुछ खबर मेरे यार। আরে উস্তাদ, তুমি? ও দেখো দেখো, মিনসাটা কেমন চরমে ভাগে গেছে। আরে বাহ, খুব সুন্দর সেজেছো তো। কি সুন্দর সেন্টের গন্ধ আসতেছে। কার ঘরে বসবে? মালপি তো সেই সব কাপ থেকে দরজা বন্ধ করে বসে আছে। বসা হয়েছে, বসা। सोच रहा था कि आज তোর ঘরে বসবো। মোর ঘরে? কি ভাগ্যি আমার। আচ্ছা, মন ভরবে? अरे होबे होबे, देखो टेस्ट बदल होबे। और ये खुश कर दिया तो तेरा भी नफा दुगना। কি করবি তো? চলো চলো, ট্রাই তো করে। একবার ইংলিশ भी শিখে নিলি। শিখতে হয়, শিখতে হয়। হিন্দিও বলতে পারি তোমার মতো। বেশ হয় না, কামে লাগে। ও হিন্দি होता है क्या? नहीं तो हो जाएगा, मैं तो हूँ। बेवसा ना, बेवसा। चलो तो फिर काम खत्म करो और मुझे और कभी तो कुछ करना है। अच्छा चल। এইভাবেই চলতে থাকতো। আমি দূরে দাঁড়িয়ে শুনতাম, আর নিজের উপর রাগ আসতো, ঘিন ধরত, কিন্তু কিচ্ছু করতে পারতাম না। চলতে থাকলো। शिवानी, जा जा, पहले तकिया तो लेके आ। इधर क्यों बैठे? अंदर घर चल। तकिया तो लेके आ।
इधर क्यों बैठ गए? अरे तुम लोगों का अंदर घर के और बाहर घर के, हाँ? क्यों? हम लोगों को शर्म नहीं आता है क्या? चल चल, एक गाना तो सुना। अरे बाप, रोशे एकेबारे टोए टुम्बू ना? जल्दी से काम खत्म करो और फूटो। दूंगा दूंगा, कोई नुकसान नहीं होगा। चल इस मेजाज হলো আসল গান। গান হবে, একটু রঙিন জল হবে, হবে না? এই ধরতত্তা মার পেরে ওসব আমার দ্বারা পোষায় না, বুঝলি? আরে বাপ, ভালো বাংলাও শিখে গেছিস দেখছি। শিখতে হয় সেবারে, শিখতে হয়। ওই দেবসাজ না। চল গানা শুরু কর। তা শুনো। শোনা। ভালোবাসি 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 আমি তোমায় ভালোবাসি আমার নাগর ভালোবাসি বেশি তোমায় কুমড়ো ফুলের মালা গাঁথি ভালোবাসি বেশি তোমায় কুমড়ো ফুলের মালা গাঁথি আমার তোরে আসবে তুমি ভালোবাসি আমার নাগর। একদিন কি মনে করে ওর ঘরের সামনে গিয়ে দাঁড়াইলাম। বোধ করি রাগে ঘৃণায় মনে হইতেছিল এই লাঠিটা দিয়ে ওর মাথাটা ফাটাই দিই, मुझे दुनिया वालों কিন্তু शराबी न समझो, কি ঘটতে চলছে मैं पीता তা আন্দাজও করতে পারি। हूँ, पिलाया गया हूँ। मुझे दुनिया वालों शराबी न समझो। ये खुश कर दिया मेरी रानी। ये ले, तेरा दुखना न था। सॉरी रानी, मुझे दुनिया वालों शराबी তাই তো মালতীর এত কাজ, হ্যাঁ? আবার আইসো ওস্তাদ। আরে কানের সাথে বসবনি। এই শ্যামলে, শ্যামলে, আমিও তো একটা ছিলাম। ও মা, এই। মিনসে এমন মাল খেয়েছি মুখটা একেবারে লাউয়ের মতো ঝুলতেছে। তা, আরে পেট এত খুশি আসে কোথেকে, হ্যাঁ? এই। খুশি একেবারে পেট ছিঁড়ে বেরোচ্ছে। ছেলে যে ছেলে, ওনা পুত্র। মাল খায়া হুশ নাই, হানুনতে বাস খায়। এই শ্যামলে, চল বসে পড়ি। এই, বেউসা তুই সঙ্গে আমি বসি না। যাই আর দিকে। টাকা এনেছি তো। শোন, বাস বাগানে গিয়া বাস খাবি। যা। শ্যামলে, তুই কিন্তু আমার দুঃখ দিলি, ব্যথাও দিলি। নে, টাকাটা রাইখা। এই, শোকতের টাকা আমি রাখি না। বুঝলে? যাই আর দিকে। যা কোথাছি। আরে, এইখান তাই দেখতেছস, হ্যাঁ? এখান যা। বাঁশবাগানে সারা রাত বসে থাকবো বসে থাক। और गान गाई। पहले पहर में सब कोई जागे, दूसरे पैर में हो गए, तीसरे पैर में चौड़े जागे, चौथे पैर में जगे। আর দিতে পারবো না। আজ আমার ওষুধ কিনতে হবে। हाँ? साले सोई की बिस्तर पर और टैक्स नहीं देगी। दे रुपया दे, मैं तो मारूंगा ही क्या? मारो ना, मारो ना। तेरे पेट में क्या है हाँ? बोल तेरे पेट में क्या है? আমার ঘরে কি তুমি জানি কি করবি, হ্যাঁ? बोलेगी नहीं हाँ? बोलेगी नहीं। बोल। সাথে দিছি, बोल। সাথে দিছি লাগতেছে। हाँ, समझा। पेट में बच्चा लेके सोती है हाँ? ये सब यहाँ नहीं चलने वाला। अगर
निकलो समझे? না না আমি তাকে মানব না তাকে আমি এই পৃথিবীতে আলো দেখাবো আমার তো কেউ নাই ওই হতো আমার সুখ চুক্তির আমার আমার ভাগ্যের মধ্যে আমার পরম ধন उसका बाप का नाम क्या बोलेगी तू? हाँ क्या बोलेगी? दे 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 सुन सुन और सुन यहाँ रहना है तो गिरा दे नहीं तो निकलो और ये ले শালা শালা সত্যি মাস না মরে যা সত্যি করতে মরে যা বেহুশের বসায় ভাগ বসাত হ্যাঁ কত একটা রোজগার করি এই রোজগারের মধ্যে একটা ভাগ বসা শালা যে রোজগার করতে পারস না তোর কি ওলা রেজন মা রেজন সরকারটা মার মার क्या बोले तू? हाँ क्या बोली तू? क्या बोले? और एक बार बोल তুই এই নরকের রক্তটা তো ফুকা চো हाँ ওরে মারতে না তুমি आ गया से अंधा गाय का हट साली বাবা বাঁচাও বাবা কেন করো এইসব বাবা কোনো বোধ না বেঁচে কথা শুনে না বাবা বেঁচে কথা শুনে না কাইলে না যত কাইলে মন তত নরম হয়ে যাবে আর নরম হয়ে গেলে ওই সব জানোয়ারেরা সিঁড়ি খাবে রক্ত ফাইতে থাকো বাবা না সেখানে নিবাস কোনখানি জানি না জানি জানি তো কি মা কি বাবা জানতেও চাই না জানি এই নরকের কি জানি তো আর কোনো কথাই নাই কিসের ভাবনা তোমার আপু নাই পাশু নাই কিসের ভাবনা হইতেছে বাড়তেছে একবার ভাবি মাত্রা দিলি আরেকবার ভাবি আসতেছে আসতে দাও আসতে দাও হাজার হাজার লক্ষ লক্ষ লোক রয়েছে না যারা এই ঘরের মধ্যে থাকে তারা দেখো এই ফুটপাত তৈরি হইতেছে কান্না মানুষের কোনো ক্ষতি নাই ইস যত বাইবে বাইবে না বাইবে শক্তি তাহলেই না এই ঘরের স্বর্গ থেকে ফুটপাতের নরকে নামিয়ে আনতে পারবে ঘর ভেঙে যাবে রয়ে যাবে শুধুই ফুটপাত রাগানো মা রাগানো আর রাগটা খুশি রাখো হ্যাঁ রাগটা খুশি রাখো এইভাবেই কতদিন চলে গেল আমি পথে পথে বিক্রি করতাম আর বুঝতাম হঠাৎ পথেই শুনলাম একটা বাচ্চার কান্ড আর তোর মায়ের গলা।
কথা শুনি আমি চিনতে পারলাম, কিন্তু তখন তোর মার অবস্থা খুব খারাপ, চলার জীর্ণ শরীর, খাওয়া নাই, শরীরে অপুষ্টি, আর তোরে কোলে নিয়ে বসে রয়েছে ওই রাস্তায় আর ভিক্ষা চাইছে। আর তোর মার সেই আকুল চাওয়া। বাবু বাবু তুই না পয়সা দাও না বাবু, তুই না পয়সা দাও না, ওকে চৌধুরী শিখে গেছে বাবু, বাবু তুই না কাঁদিস না পা, কাঁদিস না। এই দুনিয়াটা বড় স্বার্থে কেউ কেউ না মা। শেফালি, হ্যাঁ বাবু, হ্যাঁ বাবু, বাবু একটু দাঁড়াও বাবু, বাবু বাবু, বাবু, মাজন্নি একটু ধরো, একটা মেয়ে মুক্তি বই রয়েছে, ধরো একটু সৎকার করি। বাবু, তোমরা কি সব অন্ধ বধির হয়ে গেছো? তোমরা শুনতে পাইতেছ না? আগে আগে তোর মার একটা ব্যবস্থা করি। তুমি সব অন্ধবদী হয়ে যাও। বুঝেছিস, বেশ করেছিস। দুর্গন্ধে বইতে যাও, পোকা দুর্গন্ধ, পোকা দিব্যি, মর চালা, মর মর। কেউ কেউ আগে আসলো না, কেউ না, কেউ থাকলো না, কত ডাকলাম, কেউ আসলো না। তোর মা হয়ে গেল সেখানটা। অনেক রাইতে শুনতে পেলাম মিউনিসিপালিটির লোকেরা এসে তোর মাকে লইয়ে গেছে। জানি না সৎকার হলো কিনা, কেউ পাইত না, কেউ না, শুধু শুধু তুই খেতে থাকবি, শুধু তুই। কেউ না, কেউ না।
দিদি ভাই, দিদি ভাই, মন খারাপ করে দিবি তো? দিদি ভাই, দিদি ভাই, এই শোন, লক্ষ্মী শোন আমার, শোন, শোন, এই কাজ কর, শোন, এই খালি যা যা যা, কিছু কিছু কিনে নিয়ে আয়, যা যা, কিছু কিনে নিয়ে আয়, যা। আমার কিছু খেতে রাখবি না। আরে আরে খেতে নাকি না বললেই হলো, সেই সকালবেলা একটু মুড়ি আর পাউরুটি খেয়েছিলি, খেতে রাখবি না বললেই হয়। আমার মা কেনে না খেতে পেরে মরে গেল, দাদু কেনে না খেতে পেরে মরে গেল। কে 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 চুরি মারলো এটা? তোর বেটি এক মৃতাকে নিয়ে তোর মনে এত আজ? আগে নিজে বাঁচ বেটি, আগে নিজে বাঁচ। দাদু দাদু একটা লোক। কোন শালা আমাদের ঘরের দখল নিতে এসিস? আমি রাজা দুলাল, এক বুদ্ধ আমার নাম। এইসব রাজা খাজা দুলাল আমাদের ঘরে নিতে বসে রয়েছে কেন? হ্যাঁ, একটা পাগল দাদু। পাগল? আমি হই পাগল, আমি আমি হই পাগল। এক ব্যথিত হৃদয়ে ঘুরি আমি এই পৃথিবীর চারিদিকে। যন্ত্রণায় যন্ত্রণায় নুয়ে পড়েছে আমার পিঠ, কিন্তু কিন্তু কোথাও নিজেকে খুঁজে পাই না, খুঁজে পাই না আমি। এই পাগলামিরা জায়গা দেবে না বুঝি না? ভেবেছ তোমার ফোন নিয়ে আমরা বুঝতে পারিনি? অভিযোগ অভিযোগ থামিবে না, কোলাহল বাড়িবে, বুঝেছ? দাদু তোমার নাতিটা একটু দিতে পারবে? আরে লাঠি দিয়ে কি করবি তুই? বেরিয়ে আসো বলতেছি, বেরিয়ে আসো। তুই এর মারতে নিয়ে গেছিস নাকি? এই বেরিয়ে আসতে বলতেছি না, বেরিয়ে আসো। সম্বল তো তোর ওই ভিক্ষের টুকরি, মাথার উপর উচ্চে শকুনি, তুই দিস আমার বকুনি। শুনবো না, শুনবো না আমি। দাদু ওটা তো বাকি নাকি দেখতেছি। আরে আরে দিদি ভাই, ওরে এখনো পড়ার খাদি তোর শিশু, নরম পড়ান। শোনো, তুমি তুমি কে ভিজে বসে রয়েছো আমাদের ঘরে আমি জানি নে, কিন্তু আমাদের যে একটু দয়া করতে না ভাই। দুর্বল বড়ই অসহায় হাল সকলের কাছে। এই ঝুঁকিটা তো তুমি দেখতে পাইতেছো, আমি বিক্রি করে খাই, কোনোদিন বিক্রি জুটে কোনদিন জুটে না। এই রাস্তা থেকে সেরা কাটা বস্তা বস্তা যা দিয়েছি তা দিয়ে বানাইছি, বৃষ্টি আসতে ভিজতে থাকি, জ্বর আসতে উড়াই নিয়ে যায়, তবুও ভাবতে থাকি এটাই আমাদের ঘর। কথা বুঝবার জন্য আবার অন্ধ, তুমি বধির কেন নো? তুমি কি আমার কোনো কথা শুনতেছো না? অন্ধ, তুমি বধির হয়ে যাও, ছড়ানো সব চেতনা তোমার হৃদয়ে গুটিয়ে নাও, তারপর হৃদয় মন সব এক করে নিজের খোঁজে পাও। বলো, এই মিথ্যা কোলা হলে নিজের কেন ভাষা? দাদু ও তোমার কোনো কথা শুনতেছে না। আমার জীবনে কোলাহল কোথায় কইতে গেলে তুমি দেখতেছো না, হাঁসের মতোই আস্থা করে করে রয়েছি, হাঁসের মতোই বাবাকে জীবন ধারণ করতেছি। এই পৃথিবীতে জন্মেছি, জন্মের দিনকে শোধ করতে লাগলেও। এই দাদু কি বলতেছো এসব? তুমি দাঁড়াও, ওরে আমি বের করতেছি। সব সময় কি চোখ রান্নালি আর গায়ের সুর দেখালি চলে? তবে কি হাত জোর করলে আর মিনতি করলেই চলে? তুমি দাঁড়াও, ওরে আমি বের করতেছি। এই তোমার শেষবারের মতো বলতেছি, তুমি বেরিয়ে আসবে কি না? টল টল করে জল রক্তিম নয়নে, ফুলে ফুলে উঠে বুক। ওরে শিশু, ফুটপাতে জন্ম নিয়ে তুই হলে লড়াকু, আর ওই ত্রিতলের সুসজ্জিত এক দিকে গদিতে জন্ম নিয়ে আমি আমি হলাম ভীতু। ভাই
শুনে কিছু লাগছে পায়ের 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 ছেড়ে দে কলেজাকে করুক খায় আমার বদ্ধ পাতায় আমার বদ্ধ পাতায় লাগবে না দাগ কলঙ্ক পথ যতই হাঁটি আহ শিব বাবু শিব তুই খুব এই জীবনে আজ এক নতুন দরজা মাই আমার बाबू वो लड़कियों की बात बोल रही थी हाँ बोले सुनो हाँ हाँ 2 रोज पहले मुझसे पूछ रही थी कि शिबू इस बाबू को कहाँ से लेके आए रे मैंने बोला क्यों उन्होंने बोला कितना अच्छा दिल है उनका আমার বদ্ধ পাতায় বলেছিল না हाँ এই যে আমি সবার জন্য কি শুনেছি বল অথচ ওর মতো কেউ কি আমার চিনতে পেরেছে হ্যাঁ বাবু একটা পাগল আমাদের ঘরে ঢুকে বসে আছে বাবু কিছুতেই যে বের করতে পারতেছি না এবার কোন জিনিস পড়েছে এখানে बाबू ये लोग तो झुपड़ी पर रहते हैं শিবু তোকে না বলেছিলাম এই ছবিটা ভেঙে দিতে लेकिन बाबू তোকে না বলেছিলাম এই এই অন্ধকার গলিটা কেবল আমার একার জন্য থাকবে এখানে আসতে যেতে কেউ যেন लेकिन बाबू उस बारी पर जो माई है ना वो इस लड़की को बहुत प्यार करती है हाँ बहुत प्यार करती है हाँ वो जो बुड्ढी माई है वो उसकी में ना हाँ शिव দশটা তুলি ধরতো বাবু পাগলটা কিন্তু কিছুতেই বের করতে পারতেছি না বাবু তুই যাস হ্যাঁ যেতে হবে কেন যেতে, হ্যাঁ? আমাকে যে ডাকতে থাকে হ্যাঁ তোকে 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 ডাকতে থাকে হ্যাঁ, ওদের বেঁচে দেওয়া বাসি খাবার নিয়ে আসতে বাসি খাবার নিয়ে আসতি ডাকতে থাকে হ্যাঁ খান্তি বলতে থাকে হ্যাঁ? কাকু করে না খেয়ে হ্যাঁ? ওগুলো তুই খা বলতে থাকে তুমি আমার চেপে চেপে ধরতেছো না একটি কোথাও না আমি বাবু ভিতরে বাবু কে কথা বলতেছে শিবু আর তুই বাবু কেন আছে और तो कोई नहीं है बाबू হ্যাঁ বাবু আমার দিদি ভাই ও আর কে কে রয়েছে না এই शिव এই দশটা তুলি ধরতো তুই যা এই গুড়িটা তোমার কে হয়ে থাকে কি হয় দাদা তাহলে ঝুপ ওই বাড়িটার পেছনে ঝুপ দিতে পারে রয়েছে যে বাবু বাবু যেখানে সেখানে তো আর ঘর বানাতে পারিনি তাহলে তো সব করে খালি তাইরি দেয় এই গলিটা এখানে অন্ধকার করে হয়েছে রয়েছে। হয়েছে খুব হয়েছে এই এই ঝুপড়িটার উপর এই ঝুপড়িটার উপর দশটা তুলি ধরতো হ্যাঁ? কিছু बाबू এই ঝুপড়িটার সাথে একটা গাছ রয়েছে না हाँ बाबू হ্যাঁ? এটা কি গাছ বলতে পারবি इतनी अंधेरी में इसको कैसे बचा सकते बाबू এই অন্ধকার গলির মধ্যে লিকলিকে গাছটা কি করে বাঁচতে চায় দেয় হ্যাঁ? এই এই গাছটা কে বুঝতেছে তুমি হ্যাঁ? না আমার দিদি ভাই দিতেছে ও ভেবেছিল এই গাছটা বড় হই এই ঝুপড়ির সালাটার উপর সরাই পড়বে সালাটারে আঁকড়ি ধরবে তাহলে বৃষ্টি আসলে আমরা একটু কম ভিজবো আহ। আচ্ছা কি গাছ বলতেছে সেটা জানি না হ্যাঁ জানিস না না বলেছি তো আসু কিরকম করে কথা বলে না তোর মতো কত মেয়েরা আমি খিস্তে বেরিয়ে আসে শিব बाबू শিব দশটা তুলি ধরতার মুখে ওরে ওরে আমি একটু দেখে
এই, শোন, কাল সকালে এই ঝুপড়ি ছেড়ে চলে যাবে। হ্যাঁ, এই ঝুপড়িটা ছেড়ে চলে যাবে। না হ্যাঁ, আর শোন, এই রাতের বেলার যেদিকে আমি আসছি যেদিন আগে না বলছি তো। আমার কোথায় সবাই হা বলে থাকে রে, না বলতে নেই, কাল চলে যাবি। না বলেছি তো। না, ওটা নাম্বার করার নাম্বার ওই बाबू आप इधर बिल्कुल खड़े हो गए चलिए ना अभी চলো। দিদিভাই মালিকের নাম্বার হ্যাঁ? দিদিভাই কেন বললে? দিদিভাই কি অপরাধ করেছি আমি? কি অপরাধ করেছি? मैं अभी तुझको मारूंगा अभी भाग यहाँ से এনে, এই গলিটা রে তোমরা কেন নাছো নাকি? मुंह तोड़ देंगे तेरे अभी বাবু বাবু ও ওরে ছেড়ে দাও ওরে ছেড়ে দাও ও ও চিনতে পারেনি তোমরা কেউ চিনতে পারেনি সিদ্ধি না করার কি আছে? হ্যাঁ সিদ্ধি সিরিসি আরে এইখানকার সবচেয়ে বড় লোক যাদের বড় বড় গুদাম রয়েছে না সেই বাড়ি বাবু সিদ্ধি কেমন কার হচ্ছে দেখো জলে থেকে কুমিরের সঙ্গে ঝগড়া করতে নিয়ে গেছে এই, বাসের ফত নাকে কখনো হাতে সটকাইয়া ফটাইতে দেখেছিস? জানি না। হ্যাঁ, তোর ফত না নয়, আমি যদি ফাটাইয়া দেই। বাবু বাবু শুনো মেয়ে, কি বলতে পেরেছে আহ, আবার আবার অতির বৃদ্ধ রাজহাঁসের মেলা, সকলের দম্ভ করে খেলা, তোর বাপ মাথা কুঁচে মারে। ए, अंदर में कौन है हाँ बाहर निकलो আমি নিজেকে নিজের কাছে রাখি, অন্ধকারে থাকি, ওতে আমার বড় ভালো লাগে। বাইরে আলোর ছটায় দেখি মনের কালো সব লুটায়, ওতে আমার ভীষণ ভয় লাগে। তোরে না আমার খুব মারতে ইচ্ছে করতেছে তাহলে মেরে দাও না, মেরে দাও। আরে সুপার শুধু শুধু আমার বাইরে কেন? মেরেছে বেশ করেছে ওদের মাই খাওয়ার সহ্য করি না কেন কেন সহ্য করে নেবো? সব করে করতেছি तेरा कान पकड़ के बाहर ले आएंगे अभी कितनी बार बोला मैंने तुझको बाहर आने के लिए कितनी बार बोला আহ, তোমার হাত হবে দ্বিগণ্ডিত আমার আদেশে। রাজার একমাত্র দুলালকে করো তুমি প্রহার। কি আমার প্রত্যেকে শুনেছে? ये पागल आदमी है बाबू পাগল হ্যাঁ? আমি হই পাগল, গলার ককলেস খুলে ফেলে আমি ঘুরি রাস্তা অচেনা ঘুরি, আর সোহাগী কুকুরের মতো ঘুর ঘুর করে আমার জীবন। আরো ভীত সব শামুকের কোলে নিজেকে লুকায়, তোমরা বলো আমার পাগল। পিস পিস করে বাসনা আমার, তোমরা বলো আমার পাগল। আরে যে কবিতা বলতেছে শুভ বাবু এক প্রশ্ন তুলে দাও। তুমি আমাকে মারলে না তো? দিদিভাই তুমি আমাকে মারলে। দিদিভাই কেন মারলে তুমি আমার? দিদিভাই তুই একটু বড় হয়ে যা তুই ক্রোধ কেনার একটু ধরে রাখতে শিখবি না বড় হয়ে যা বুঝতে পারবি সময় সময় মুখোশ পরি থাকতে হয় তোমার ছেড়ে চলে যাবো আমি। নিজে তো বুড়ো হয়েছো, হাঁটু করে চলো। আমি বলি তাই বলে তুমি আমারও হাঁটু করে চলতে শেখাও। দিদিভাই আলো ছুড়ে মেরো না আমায়, আধারে আধারে আমি জানি খুঁজে পাই, ও যে হারিয়ে যায়। এই শিবু, এই যে চোখ বন্ধ করে রয়েছে। এই শিবু, এই দশটা তুলি ধর। দিদিভাই তুই একটু বড় হয়ে যা বুঝতে পারবি সময় সময় মাটি কামড়ে পড়ে থাকার মতো পড়ে থাকতে হয় তুমি একটা বৃদ্ধ। আরে দিদিভাই হ্যাঁ
এই সেবন করি তো শুধু লড়াই করতে আগে রে অস্ত্র ছাড়া। এই যে বলতেছি এইটাও একটা লড়াই। তুই তুই একটু বড় হয়ে যা, বুঝতে পারবি সেবন করি লড়াই রে তুই ভাই। তাই বলে শুধু শুধু আমারও মারবে, আর আমি কিছু বলতেও পারবো না। ভাই ও সাত করে দিয়ে গেছে। ওর বাবার বিরাট জমি রয়েছে, ব্যবসা রয়েছে, বলতে গেলে একটা রাজ্য রয়েছে। বসে গেছে পৃথিবী, চারিদিকে দুর্গন্ধ। কি করে সুখী বলো আমি আমার ঘরের সুগন্ধ। এক ঘরে তো সুন্দরে বড় হয়েছে না, ছোট একটা বাচ্চা রয়েছে। আত্মসুখী মানুষ কি করে ভালোবাসে বলো একে অপরকে? এই তোর বাবা তো নিজের সমস্ত রোজগার ঢেলে দিয়ে তোকে সুখী করতে চেয়েছিল, তোকে আরামে আয়েসে রাখতে চেয়েছিল। করা শিখের আড়ালে ঘুম পাড়িয়েছিল আমার, সে তো আর ওই বাইরে সব কাঁধে খুঁজছে ওরা সবাই অচেতন। আচ্ছা তুই তোর বাবার গন্ডি ছেড়ে পালিয়ে আসলি কেন? इतना सब कुछ छोड़कर तू भिखारी बन गया? बाबू अभी चलिए ना, अभी देर हो रहा है। দেরি করে ফেলেছে। हाँ এই শোন, তুই আমার সাথে যেতে হবে, যাবি না? রাজার দুলালাম, তাই বলি কি এই পৃথিবী হবে আমার সেবা দাসী বলো? तेरा दिल पर बहुत दुख है ना, जाओगे हमारे साथ? वहाँ पे जो एक बार जाता है ना, उसका दिल से खुशबू निकलता है, खुशबू। না না, আত্মার পবিত্রতা রক্ষা করাই তো জীবন। আরে জীবনটাকে তুই আমি দেখতে রেখেছিস কেন? কত বড় লোক বলে তোর জন্ম হয়েছে। আরে ভোগ করার জন্যই তো ভগবান তোকে পৃথিবীতে পাঠিয়েছে। না, অপরের ক্ষতি করাই তো ধ্বংস। তাহলে তুই যাবি না? না, अंदर जाए। हाँ चलिए ना बाबू, कब से उधर बुला रही है आपको? প্রতি রাতে এই যে আসো, প্রতি রাতের এই যে আসো, আসো এখানে থেকে যা। लेकिन बाबू আহা, আমি বলছি যে শোন, এখানে থেকে যা। लेकिन बाबू इतनी अंधेरी में শোন, দেখ তোকে আমি এ তো আমার জীবন বাস, আমার ইচ্ছে করে শূন্যে উঠে মেঘের উপরে দিয়ে হাঁটি। বলো। আহ এই এই চেক দেখ দেখ এসো। কি এই রাস্তার উপর শুয়ে পড়েছিস? রাস্তা নাকি তো শুয়ে থাকার জায়গা। একটু শুয়েছি তো কি হয়েছে? চলার পথটা চলে শুয়ে থাকবি, আবার কি হয়েছে? তোমাদের এটা চলার পথ হতে পারে, কিন্তু আমাদের যে এটাই বাড়ি, খাবার শোবার মাথা গুছবার ঠাই। আর অন্য কোথাও কি বাস করবে যা? আরে এখানে মরতেছিস কার? তোমরা প্রত্যেকেই তো খালি এক কথাই বলতে থাকো, আমরা যেখানে গিয়ে বাস করতে চাই সেখান থেকে তো খালি তাইরে দাও। আমাদের চলার সব কিছুতে তোরা ভাগ বসাস, সব কিছুতে কষ্ট দেয়। কি তো কে বলেছে আমরা ভাগ করতে চাই? ওবারে ঠাম্মা তো খাবার দেওয়ার সময় আমরা বলতে থাকি, কাকু করে না খেয়ে ওগুলো তুই খা। ঠিকই তো বলতে লাগে। আরে কাকুরের সাথে তোরা ভালো মিশে না? জানি মানুষ হয়ে জন্মে এখন আমরা কাকু করে সেটা খারাপ হয়ে গেছে, কিন্তু কাদের জন্য
শোন, শোনো না, বুঝলে? তো হ্যাঁ, কি আছে রে লোক হ্যাঁ কি আছে রে লোক শালা তখন থেকে আমার মারতে গেছিস কথা শোনাইতে গেছিস ভেবেছিস আমি কিছু বুঝি না না কোন তো ছোট আছি তাই এখন মারতে গেছিস আর কয়েকদিন পরে বড় হলে তো দেখতে রাখবি আমি কিছু বুঝতে পারি না ভেবেছিস কি বলছিস? কি বলছিস তুই? হ্যাঁ, অনেকক্ষণ ধরে সহ্য করছিস। এটা তোরে আজ আমি জানি মারি ছাড়বো। একটা ছোট মেয়েটি ওরে মারতে নিয়ে গেছে ওখানে। হ্যাঁ, তোর জানি মারি ছাড়বো আজকে। কেবলই বিধাতা বলা একটা সময় থমকে নেই, একটা ইচ্ছাও এখন আমার হাতের মুঠোই নেই। ওদিকে ওদিকে বাতাসে চারিদিকে শুধু দুঃখ খালি ভাসে, দুঃখ খালি ভাসে। बाबू सुरे हम सारे को देख लेंगे চুপ! हाँ तोड़ देंगे लेकिन आप तो जाइए ফুটে ভেঙে ফেলে দে। बोला ना तोड़ देंगे अभी तो गाना भी खत्म हो गया होगा শেষ হয়ে গেছে। हाँ थक गया होगा শোন, তুই এখানে বসে থাক। ও যেন নড়তে না পারে একদম, ঠিক আছে? আমি যাই। রশ্মি পায়ের 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 কলিজাটাকে আচ্ছা করুকে খায় আমার অন্ত কথায় লাগবে হবে। কি অপরাধ করেছি আমি কি অপরাধ করেছি ফুটপাতে জন্মেছি বলে আমি যেন মানুষ না আর তুমি আমি যখন ওদের কিছু বলতে চাই তুমি খালি চুপ করে বলতে থাকো এতে মেরে গেল না আমার সব শেষ হয়ে যাও ওদের বীর সহ্য করার থেকে কি বেঁচে থাকবো চারিদিকে পিতার পোশাক পরে চড়াগ্রস্ত মানুষের মুখ সবুজ হয়ে এদিক ওদিক নড়ে। রক্তভূমি কাঁপে, অঞ্জলি ভক্ত হাত, বিনীত নয়ন, আর ওদিকে জঞ্জালের মতো বেড়ে ওঠে যত গায়ে কতরে কেবলই মানুষ মরার মতো ডুবে যায়, জঞ্জালে ডুবে যায় এই পৃথিবী। এই এই তোমার জন্য এত কিছু ঘটতে গেছে তখন আমাদের ঘরটাতে ঢুকে বসেছিলে কেন হ্যাঁ এটা পাগল ঘর বাঁধা মানুষের ভিড়ে সকলের কি আর ভালো লাগে বলো? কেউ কেউ পথে নামে মুখ খোঁজে, এ জীবন ভূমিতে নতুন খ্যাত খোঁজে। হ্যাঁ, এনেছো তোমার ভঙ্গি আমরা বুঝতে পারি না না তুমি আমাদেরটা কেড়ে করে নিয়ে বাইসে থাকতে চেয়েছিলে তাই তো? না 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 না, বড় বড় ভয় আমার। চারিদিকে শব্দ, ভয়ঙ্কর শব্দ, প্রতিজ্ঞা, কেঁপে কেঁপে উঠে মন, গতিময় আবেগ, অশান্তির তুফান। আমি খুব ভালো বুঝতে পেরেছি তুমি ঠিক পাগলও নও আবার গেরস্তও নও बेटा হ্যাঁ, আমার কিছু বলতেছো? हाँ इधर इधर কোথায় দাঁড়িয়ে রয়েছো তুমি? इधर दो रोज हो गया तुम लोगों ने कुछ नहीं दिया तुम लोग यहाँ पे रहते हो इसलिए उस बाबू लोगों को कितना दिक्कत होता है जानते हो फिर भी हम उनको समझाते हैं लेकिन उसमें तुम हमको थोड़ा फायदा भी होना चाहिए বাবু বাবু দুদিন ধরে যে কিছু মিলতেছে না বাবু। उसने मिलता तो हम क्या करेंगे उस बाबू ने तो बोला तेरी झुग्गी को तोड़ देने के लिए
জমা কিছু রয়েছে। কেন ওরে দিতে নেই এখন পয়সা নিতে এসে না আর তখন তো আমার মেরে গেল তখন তো কিছুই বলতে পারলে না बहुत अच्छा किया हम होने से तो मुझे और मारते কেন কি অপরাধ করেছি আমি হ্যাঁ কি অপরাধ করেছে सुन हम यहाँ पे हैं तू भी तेरे जगह पे रहना और आगे मत बढ़ना उस बाबू लोगों के लिए हम सब खिलौना है वो हमको तोड़ भी सकते हैं और प्यार भी कर सकते हैं খুব হয়েছে এবার একটা নেট বের করে দেবে দেখি তারপর জিপটারে বের করি ওদের পেছন পেছন চালাবে হাঁটতে না বলে যাও क्या बोले तो মানুষ হয়েছে, हाँ মানুষ। क्या बोले যা বলেছি একেবারে ঠিক বলেছি और एक बार बोल বুঝি তুমি তো একটা কুকুর হয়ে গেছিস क्या बोली तू हाँ चल সেটা সেটা বলছি चाहता तुझको और 2-3 साल यार बाहर रहने दे चल आज ही तुझको उस बारी पर घुसाएंगे चल সেটা সেটা বলছি चल ওরে নিয়ে যাওয়া আগে আমার মেরে গেল। हट जा यहाँ से আমার মেয়েরই কাগজ মেরে নিয়ে যাও। हट जा সেটা সেটা বলছি আমি তো তোমার মেয়েরই মতো আমাকে পাগল করতে আমার থেকে দাও अब कुछ बता दिया अब बाहर नहीं रह सकते चलो আমার দিদি মেরে নিয়ে যেতেছে গো। তোমরা কেউ আগে এসে উঠতে পারতেছো না। আরে মানুষ বানাতে কি করলো মানুষ নাই। এই তুমি বসে রয়েছো কিছু করতে পারতেছো না ভেঙে ফেলে দাও ছাড়খাড় করে দাও ধ্বংস হয়ে যাও সব ধ্বংস হয়ে যাও होगी तेरी माँ की माफी तू भी एक रोज हो जाएगी चल আমার লাঠিটা আরে ভগবান আমি যে কিছুই করতে পারতেছি না তারপর আমার বাচ্চাই এসে শ্মশানের আগুন নিয়ে তাক দেয় ও ধুম করে এখন আমার দেহ ঝড় ওঠে দাও তাও ওকে ছেড়ে চালায় নিরন্ন প্রাণে এখন কানে ঝঙ্কার উঠে দেখ নিয়ম ভাঙার ঝঙ্কার छोड़ छोड़ मुझको छोड़ দেখ দেখ আগে টক টক করে মুষ্টি আমার আমার সর্বাঙ্গ ঘুমের আঁচির মতো চলছে আমার চোখ और मुझको मार दिया ভাই তুই মেরেছিস বেশ করেছিস উঠতে বসেছিস ভাষার জন্য একবার শেষ লড়াই লড়ি যা নাথ তুমি বিক্ষোভের আগুন নিভিয়ে দিতে চাও এখন দেখো আক্রোশ কেমন মাথা তুলে দাঁড়া এবারে কই আসছে মাথাটা একেবারে সাইডে সাইডে গেল আগে দিয়েছিস একবার শেষ করে দে আগে দিয়েছিস শেষ করে দে রক্ত 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 ঝরে পড়ে বিক্ষোভে রক্ত এখন ঝরে পড়ে দেখ अभी तीनों आदमी एक साथ मिल गए ना मैं अकेला हूँ इसलिए मुझको आने दो सबके लगे उसके बाद बताता हूँ দিদি ভাই যেতে দিস না ওরে আগে দিয়েছিস একবার শেষ করে দে বলতেছি এই, ও তো মাথা নিয়ে পালিয়ে যাওয়া
ভিক্ষুক, ওকে যেতে দাও। কতদিন ওর মুখে রোদ উঠেনি। যেতে দাও, যেতে দাও। না ভাই ছেড়ে দিলি আরে আরে ও যে আবার আসবে লোক শহর নিয়ে ও আবার আসবে তখন ওরে ঠেকাবি কিভাবে দিদি ভাই সব ছুটি পালাই বাঁচতে গেলি সব ছুটি পালাই রক্ত, সে যে রক্ত আমারও শরীরে বইছে এখন। দাদু ওর মাথা ফেটে রক্ত পড়তেছে, ঠিকভাবে দাঁড়াইতেও পারতেছে না। হঠাৎ কি করে জোরে মেরে দিলাম। রক্ত চলে পড়ছে এখন আমার সর্বাঙ্গে। কি গো নিজের রক্ত দেখি তুমি নিজেই ভয় পাইতে গেছো। আমি তো শান্তি প্রার্থনা করি, রক্তস্নাত হই কেন? শান্তির জন্যই তো তুমি ওর সাথে লড়াইয়ে নেমেছিলে। লড়াই করে জিততে গেলে একটু রক্ত তো ঝরবে না। তুমি তো জিতে গেছো। কিন্তু বীরত্বের জড়তা যে আমার শরীরে পাথর হয়ে বসে আছে এখন। হ্যাঁ গো তুমি জিতে গেছো। ও পাইলে গেছে দেখো। দিদি ভাই ও আবার আসবে আমি বলতেছি ও আবার আসবে তুই যেন নিংড়ে দিস আমার সমস্ত চেতন। প্রচন্ড তোল পার তুলিস আমার বুকের গভীরে। কে রে তুই? কি তোর নাম? শুনলে না বেশ্যার মেয়ে আমি। আমার নাম তো সুজাতা। সুজাতা? তোর নাম সুজাতা? আর আমার একটা দিন যায় মিলন নদী, যায় বয়ে বেলা। প্রতিদিন ক্লান্ত উপবাসী আমি, ঠিকানাহীন এক বুকে বড় জ্বালা। তোমার ভূত লেগেছে না? আমি কেমন দেখেছো? না খেয়ে থাকলে তোমার মধ্যে শক্তি চাইতে কেমন করে? দাদু ওরে আমাকে কিছু খেতে দিতে নাইবে? ওরে যা করবার তাড়াতাড়ি কর ওরা যে ইসি পড়লো আমি ওদের গায়ের গন্ধ শুনতে পাইতেছি আমি ওদের পায়ের শব্দ শুনতে পাইতেছি তাড়াতাড়ি কর দিদি ভাই তাড়াতাড়ি কর হ্যাঁ করতেছি তাড়াতাড়ি যা করবার তাড়াতাড়ি করে নে এই না খেয়ে নাও দেখি। মিষ্টি হয়েছে কিনা জানি না, খেয়ে নাও তা। তুই যেন নিংড়ে দিস আমার সমস্ত চেতন। আমার হতাশা পালিয়ে যায়, নির্বাক যন্ত্রণা কোথায় লুকায়। এখন আমার সমস্ত হৃদয় জুড়ে জেগে উঠে এক উচ্ছল ঢেউ। কে কেড়ে নিয়ে যাবি আমার? ওর কত শক্তি রয়েছে? আসো। দিদি ভাই আরে লাঠিটা ধর সোজা হয়ে লুকি দাঁড়া চৈতন্যের কপাট খুলে দাও, স্পর্ধার সুর বেজে উঠুক। চৈতন্যের কপাট খুলে দাও, স্পর্ধার সুর বেজে উঠুক। উড়ে যাক যত ভয় জঞ্জাল, ঘৃণায় ক্রোধে সোজাগি, ঘৃণায় ক্রোধে সোজাগি, ঘৃণায় ক্রোধে এসো জাগি। আমাদের আভূমি প্রণাম।
গুরু পূর্ণিমার পুণ্য লগ্নে সুরপঞ্চম আয়োজিত 14তম সাংস্কৃতিক উৎসবের দ্বিতীয় সন্ধ্যায় আমরা প্রস্তুত করলাম নাটক একালের বুদ্ধ। জানি না ভুল ত্রুটি কি হয়েছে, আপনারা বলবেন, আগামী দিনের জন্য আমরা শুধরে নেব। আপনারা আপনাদের ব্যস্ততার মাঝেও এসছেন, তার জন্য আপনাদের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। দুটো কথা বলতে হয়। প্রথম হচ্ছে আমাদের মূকাভিনয় শিল্পীরা যারা ছিলেন, মঞ্চে আসার জন্য বলছি। নাটকটি একালের বুদ্ধ রচনা করেছেন বাদল ধর, সঞ্চালক ঘোষণা করেছেন যে সম্পাদনায় ছিলেন ননীদেব। কিন্তু এই নাটকটি খুবই ছোট ছিল, 25 থেকে 30 মিনিটের ছিল। বাকি রচনাটা করেছেন, সম্পাদনা নয়, বাকি পাঠটা রচনা করেছেন রাজ্যের বরিষ্ঠ নাট্য ব্যক্তিত্ব, নাট্যগুরু শ্রী ননীদেব মহোদয়। আমরা আন্তরিকভাবে ওনার কাছে কৃতজ্ঞতা জানাই আমরা এই নাটকটি মঞ্চস্থ করতে পেরেছি বলে। দ্বিতীয় আরেকটি কথা বলতে হয়, জানি না ভুল ত্রুটি কি। আপনারা মঞ্চে হলে প্রবেশ করার আগে বাইরে একজন ভিক্ষুক দেখেছিলেন। সে ভিক্ষা করছিল। সৈকত কোথায়? সে ভিক্ষা করছিল। সে সত্যিকারের ভিক্ষুক নয়, নাটকের পার্ট। এটা কেন করেছিলাম? একটা উদ্দেশ্য নিয়ে। নাটকটা সবটাই একটা দুঃখজনক ঘটনা। বাইরে থেকে আসার আগেই যেন একটা মাইন্ড সেটআপ নিয়ে দর্শক আসতে পারে। এটা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে। নেগেটিভ মাইন্ড সেটআপ নিয়েও আসতে পারে, পজিটিভ মাইন্ড সেটআপ নিয়েও আসতে পারে। দর্শকের একটা মাইন্ড সেটআপ করার জন্য রবীন্দ্র ভবনের ভেতরে ভিক্ষুকদের পারমিশন নেই। আমাদের যারা সুরক্ষা কর্মীরা আছেন তাদের পারমিশন নিয়ে আমরা সেটা করেছি। তার জন্য করেছি, জানি না কি হয়েছে, ভুল ত্রুটি জানি না। সৈকত আচার্য আমাদের সুরপঞ্চমের একজন অন্যতম সদস্য, অভিনেতা, নৃত্যশিল্পী, এবং আজকে যে নৃত্য অনুষ্ঠান হয়েছে এখানে আদ্রিজা দাস, সে নৃত্য পরিবেশনা করেছেন, তার পরিচালনায় ছিলেন সৈকত আচার্য। আরেকটি কথা বলতে চাই, আপনারা অনেকেই ভিক্ষা দিয়েছেন, সেই টাকাটা আমরা আমাদের রবীন্দ্র ভবনের সুরক্ষা কর্মীদের কাছে তুলে দেব। তাদের অনুমতি নিয়ে আমরা করেছি, তারা আমাদের সাহায্য করেছে, তার জন্য আপনারা তার জন্য আমাকে ক্ষমা করবেন। আমি একটু পরিচয় করে দিতে চাইছি। আমাদের প্রথম যে মূকাভিনয় হয়েছে, মূকাভিনয়ে ছিলেন রূপালী সরকার, ঋতিমা রায়, ঐকান্তিকা মজুমদার। এই মূকাভিনয়ের জন্য নির্দেশনায় ছিলেন আসামের গুয়াহাটির মইনুল হক মহোদয়, সঙ্গীত নাটক অ্যাওয়ার্ডি শিল্পী। উনি আমাদের এখানে আসছেন, আমাদেরকে শেখাচ্ছেন। উনার নির্দেশনায় আমরা কাজটা করেছি। আবহ সঙ্গীতে ছিলেন আমি সুজিত, সোমেন, তোমাদেরকে ভাই একটু মঞ্চে আসতে বলবো। সবার পরিচিত, আপনাদের সবার পরিচিত দুটো নাটকেরই আবহ সঙ্গীত করেছেন রাজ্যের বিশিষ্ট আবহ সঙ্গীত শিল্পী সৌমেন্দ্র নন্দী, এবং আলোক করেছেন দুটো নাটকেই সুজিত সরকার। আমাদের রাজ্যের আরেকজন গুণী শিল্পী সুজিত সরকার আলোক করেছেন। শব্দ প্রক্ষেপণে ছিলেন আরেকজন গুণী শিল্পী, আমার ছোট ভাই কিশার, শ্রীমাস সাউন্ডের কর্ণধার কিশার। আর আমরা যারা মঞ্চ করেছেন, দীপঙ্কর বর্ধন রায় মহোদয়, উনি নেই রাজ্যে, উনি রাজ্যের বাইরে আছেন, এবং মঞ্চ প্রয়োগ করেছেন রাজেশ কান্তি সাহা। আর রূপসজ্জা এবং পোশাক পরিকল্পনায় ছিলেন পীযূষ কান্তি রায়, রাজ্যের আরেকজন রূপসজ্জা শিল্পী, এবং বাবু চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া অভিনয় করেছেন শেফালি চরিত্রে মৃন্ময়ী আচার্যী, শিবু চরিত্রে দীপ্তনু চক্রবর্তী, বুদ্ধ চরিত্রে বিপ্লব ভট্টাচার্য, দিদিভাই চরিত্রে তুষ্টি রায়চৌধুরী, ওস্তাদ চরিত্রে পিন্টু দাস, রামু চরিত্রে রজত কুমার দাস। আর আমি পার্থ মজুমদার, আমি দাদুর ভূমিকায় অভিনয় করেছি। আপনাদের সবাইকে আবারও সুরপঞ্চমের পক্ষ থেকে আমাদের সশ্রদ্ধ প্রণাম। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদেরকে আশীর্বাদ করবেন, আমাদের পাশে থাকবেন, আগামী দিনে আমাদেরকে আপনাদের মূল্যবান উপদেশ দিয়ে এগিয়ে যেতে সাহায্য করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।